প্রধান উপদেষ্টার ঘোষণায় নির্বাচন নিয়ে ধোঁয়াশা কিছুটা কেটেছে বলে মনে করেন রাজনীতিবিদরা। তবে এপ্রিলে নির্বাচন অনুষ্ঠানের বিপক্ষেও মত দিয়েছেন অনেকে। বলছেন এ নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আরও আলোচনার প্রয়োজন। সংকট কাটাতে নির্বাচনের সময় পুনর্বিবেচনারও তাগিদ দিয়েছেন কয়েকজন রাজনীতিবিদ। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। ডিসেম্বর থেকে জুনের মধ্যে হবে নির্বাচন, এমনটাই বলে আসছিলেন প্রধান উপদেষ্টা। কিন্তু ডিসেম্বরের মধ্যে নির্বাচনের দাবি জানিয়েছে বিএনপি সহ বেশ কয়েকটি রাজনৈতিক দল। এর মধ্যে শুক্রবার প্রধান উপদেষ্টা ঘোষণা দেন এপ্রিলের প্রথমার্ধে যে কোনো দিন হতে পারে জাতীয় নির্বাচন। এ নিয়েও চলছে আলোচনা সমালোচনা। আগামী জাতীয় নির্বাচন 2026 সালের এপ্রিলের প্রথমার্ধের যে কোনো একটি দিনে অনুষ্ঠিত হবে। কয়েকজন রাজনীতিবিদ মন্তব্য করেছেন রাজনৈতিক দলগুলোর দাবি উপেক্ষা করছেন ডক্টর ইউনূস। এতে নতুন সংকট সৃষ্টির আশঙ্কা করছেন তারা। যেটা দেখার বিষয় সেটা হচ্ছে যে সময়টা যেটা ঘোষণা করা হচ্ছে সেটা সমস্ত দিক থেকে উপযুক্ত কিনা, সেই দিক থেকে আমাদের কাছে এটা উপযুক্ত সময় মনে হয়। এটা হচ্ছে একটা মন্তব্য। নির্বাচনের পরিবেশ তৈরি করার জন্য সবগুলো রাজনৈতিক দলকে আস্থায় এনে কিন্তু একটা এই কাজটা করতে হবে। সমাজের সকল অংশের মানুষ কোনো প্রাকৃতিক ঝুঁকির বাইরে যেয়ে তারা নির্বাচনে অংশগ্রহণ করবেন। সেই জায়গা থেকে এপ্রিল মাস কোনো ভালো সময় হিসেবে এটা নির্বাচন, এটা সময় দিক থেকে এটা খুব ভালো নির্বাচন নয় এটা। তো সুতরাং আমার মনে হয় যে সংকটটা রয়ে গেল। কেউ কেউ বলছেন প্রধান উপদেষ্টার ঘোষণায় নির্বাচন নিয়ে টানাপোড়েন কিছুটা দূর হবে, তবে আরও আলোচনার প্রয়োজন। এতটুকু বলতে পারি যে নির্বাচন নিয়ে একটি ধোঁয়াশা ছিল, এই ঘোষণার মাধ্যমে হয়তো সেই ধোঁয়াশা কিছুটা কাটবে। কিন্তু নির্বাচনের যে ধরনের পরিবেশ দরকার হয়, যে ধরনের আবহাওয়া দরকার হয়, সেটি আসলে ওই সময় আসলে থাকবে না। আমরা আশা করব সকলের মত নিয়ে, জনমত নিয়ে তিনি সংস্কার, বিচার এবং বিশেষ করে জুলাই সনদ তৈরি করা, জুলাই ঘোষণাপত্র তৈরি করা, এই কাজগুলো আমরা আশা করছি উনি এর মধ্যে শেষ করতে পারবেন। নির্বাচন প্রশ্নবিদ্ধ হয় এমন কোনো পদক্ষেপ নেওয়া ঠিক হবে না বলে মত দেন রাজনীতিবিদরা। নির্বাচন আয়োজনের জন্য মেহেদী হাসান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।